হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। আপনারা সকলেই জানেন ওয়ানপ্লাস নর্ড ভারতের বাজারে লঞ্চ হওয়ার সঙ্গে সঙ্গে একটা হুলস্থুলুশ পড়ে গেছে এবং এর পেছনে ওয়ানপ্লাস নিজেই দায়ী। ওয়ানপ্লাস এমনভাবে ফোনটাকে প্রমোট করেছে, এমনভাবে হাইপ ক্রিয়েট করেছে যেন প্রত্যেকেরই মনে হবে এই ফোনটাই আপনাদের জন্য পারফেক্ট। এই ফোনটায় কোনো রকম উইক পয়েন্ট নেই। অলরেডি এই ফোনটায় বিভিন্ন ধরনের উইক পয়েন্ট আছে, যেটা নিয়ে আমি ভিডিও বানিয়েছি। আপনারা যদি মিস করে গিয়ে থাকেন, আই বাটনের লিঙ্ক আছে, অবশ্যই একবার দেখে নেবেন। প্রথমে বুঝতে হবে ওয়ানপ্লাস নর্ড কাদের জন্য। আপনারা যারা 5G নেটওয়ার্কে প্রথম প্রায়োরিটি দেবেন, ওয়ানপ্লাস নর্ড কিন্তু তাদের জন্য। তাছাড়া ওই প্রাইস পয়েন্টে কিন্তু আপনার হাতে অনেক বেটার অপশান আছে পারফরমেন্সের জন্য। আগের দিন আমরা রেডমি K20 Pro ভার্সেস রিয়েলমি X2 Pro ভার্সেস ওয়ানপ্লাস নর্ডকে নিয়ে একটা কম্প্যারিজন ভিডিও বানিয়েছিলাম। তো আপনারা যদি ওই ভিডিওটি মিস করে গিয়ে থাকেন, আই বাটনের লিঙ্ক আছে, অবশ্যই একবার দেখে নেবেন। কারণ পারফরমেন্স যদি আপনার প্রথম প্রায়োরিটি হয়, তাহলে কিন্তু ওয়ানপ্লাস নর্ড আপনার জন্য নয়। এরপরও দেখলাম ইনস্টাগ্রামে অনেক বন্ধুই আমাকে মেসেজ করেছেন OnePlus 70 ভার্সেস OnePlus Nord কোনটা আপনাদের জন্য বেটার হবে। কারণ আপনারা যারা ফোন কিনবেন তারা তো একবারই ফোন কিনবেন এবং তারপরে তো ওই ফোনটা লং টার্মে ইউজ করবেন। আর যারা 5Gর জন্য ফোন কিনবেন তাদেরকে বলে রাখি, আমাদের মতো তৃতীয় বিশ্বের দেশে, ভারত বা বাংলাদেশে 5G নেটওয়ার্ক আসতে কমপক্ষে এখন 2.5 বছর থেকে 3 বছর টাইম লাগবে। এবং ভারতের তো মেট্রোপলিটন সিটিগুলোতে 2.5 বছর 3 বছর লাগলে, আমাদের মতো এই ছোটোখাটো শহরগুলোতে মোটামুটি 3 থেকে 3.5 বছরের ওপর লাগবে। তো সেক্ষেত্রে আমরা যারা অ্যান্ড্রয়েড ফোন ইউজ করি, মোটামুটি ওই 2 থেকে 2.5 বছরই কিন্তু এভারেজ ইউজ করি। কেউই কিন্তু 5 থেকে 7 বছর বা 10 বছর ইউজ করি না আইফোন ইউজার ছাড়া। তো সেক্ষেত্রে এটা আপনাদের প্রায়োরিটি হওয়া উচিত, আগে পারফরমেন্স। তাই জন্যই আজকে আমরা এই ভিডিওতে OnePlus 70 ভার্সেস OnePlus Nord এই দুটো ফোনকে পাশাপাশি রেখে এর স্পেক্স কম্প্যারিজন করে দেখব কোন ফোনটি আপনাদের জন্য পারফেক্ট। তাহলে চলুন আর দেরি না করে আজকের এপিসোড শুরু করি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব আর বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন যাতে নেক্সট কোনো এপিসোড আপনার মিস না হয়ে যায়। আসুন আজকে ভিডিও শুরু করি। প্রথমেই এই দুটো ফোনের প্রাইস পয়েন্টটা আপনাকে বলে দিই। OnePlus Nord ভারতের বাজারে 8GB 128GB র্যাম ভ্যারিয়েন্টের দাম 27,999 টাকা। এক্ষেত্রে 664 এর দাম 24,999 টাকা। যেহেতু SD কার্ড সাপোর্ট করে না, তাই জন্য বলবো আমি একবারে 128GB র্যাম ভ্যারিয়েন্টটা নেওয়াই ভালো। অন্যদিকে আপনি যদি OnePlus 70 এই ফোনটা 8GB 128GB র্যাম ভ্যারিয়েন্ট কিনতে যান, তাহলে ইন্ডিয়ার বাজারে দাম রয়েছে 34,999, 35,000 টাকা। অর্থাৎ ইন্ডিয়ান প্রাইস কারেন্সিতে 7,000 টাকা বেশি লাগবে আপনার OnePlus 70 কিনতে। এবং এই 7,000 টাকায় আমরা কতটা ভ্যালু ফর মানি পাচ্ছি, সেটাই কিন্তু আমাদের আজকে বিচার্য বিষয়। প্রথমেই আমরা কথা বলবো এই দুটো ফোনের ডিসপ্লে, ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে। প্রথমে OnePlus Nord। এখানে থাকবে 6.44 ইঞ্চি ফুল এইচডি প্লাস ফুল ভিউ একটি ফ্লুইড অ্যামোলেড ডিসপ্লে। 90 হার্টজের রিফ্রেশ রেট থাকছে, HDR10+এর সাপোর্ট থাকছে। অন্যদিকে আমরা যদি OnePlus 70কে দেখি, সেখানে থাকছে 6.55 ইঞ্চি ফুল এইচডি প্লাস ফুল ভিউ একটি ফ্লুইড অ্যামোলেড ডিসপ্লে। ওখানেও 90 হার্টজের রিফ্রেশ রেট থাকছে এবং ওখানেও HDR10+এর সাপোর্ট থাকছে। তবে একটাই থাকছে ড্রপ নচ ডিসপ্লে OnePlus 70তে, অন্যদিকে ডুয়েল পাঞ্চ হোল ডিসপ্লে থাকছে OnePlus Nord-এ। এখানে ডিসপ্লের ক্ষেত্রে প্রথমেই বলবো দুটোই কিন্তু প্রায় সমান সমান। তো সেক্ষেত্রে আপনাকে ঠিক করতে হবে আপনি কাকে বেশি প্রায়োরিটি দেবেন, OnePlus 70 ড্রপ নচ ডিসপ্লে নাকি OnePlus Nord-এর পাঞ্চ হোল ডিসপ্লে। এরপর যদি আমরা বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, তাহলে দুটো ফোনেরই উভয় দিকেই রয়েছে গ্লাস ব্যাক ডিজাইন। তো সেক্ষেত্রে বলবো এখানে দুটি ফোনের দুদিকেই রয়েছে কর্নিং গরিলা গ্লাস 5-এর প্রোটেকশন। তো বিল্ড কোয়ালিটির দিক থেকে কিন্তু বেশি প্রিমিয়াম লাগছে OnePlus 70কে। কারণটা একটু বলে দিই, এখানে OnePlus Nord-এর যে ডিজাইনটা দেওয়া হয়েছে সেটা কিন্তু রিয়েলমি বা শাওমির যে কোনো ডিভাইসের সঙ্গে সমান সমান। আমরা রিয়েলমি X50কেই যদি ওখানে OnePlus Nord লোগো বসিয়ে দিই, তাহলে কিন্তু বোঝা যাবে না। OnePlus 70-র কিন্তু একটা ইউনিক ডিজাইন রয়েছে। এছাড়া OnePlus Nord-এর যে ফ্রেমটা রয়েছে সেটা কিন্তু পলিকার্বনেট, কিন্তু OnePlus 70-র যে ফ্রেমটা রয়েছে সেটা কিন্তু অ্যালুমিনিয়ামের। সুতরাং অ্যালুমিনিয়ামের ফ্রেম, গ্লাস বডি ডিজাইন অবশ্যই প্রিমিয়াম ফিল, প্রিমিয়াম লুক দুটোই প্রোভাইড করছে OnePlus 70কে। এছাড়া OnePlus 70-র যে সার্কেল ক্যামেরা মডিউল, সেটাও কিন্তু একটা ইউনিক ডিজাইন রয়েছে। এরপর আমরা কথা বলবো এই দুটো পারফরমেন্স নিয়ে। এখানে তো পারফরমেন্স নিয়ে কোনো রকম তুলনাই চলে না, কারণ এখানে OnePlus 70 অনায়াসেই এগিয়ে থাকবে। কারণ এখানে ইউজ করা হয়েছে Qualcomm Snapdragon 855+ চিপসেট, যেটা 1 বছর আগের ফ্ল্যাগশিপ চিপসেট বলা চলে। এটা 8 সিরিজের একটা কিন্তু চিপসেট রয়েছে। আর অন্যদিকে OnePlus Nord-এ রয়েছে Qualcomm Snapdragon 765G প্রসেসর। হ্যাঁ, ওটা 5Gর জন্য, এটা কিন্তু পারফরমেন্সের জন্য। এটা আপনাকে প্রায়োরিটি দিয়ে আগে ঠিক করতে হবে আপনি 5G চান না পারফরমেন্স চান। এখানে বলে রাখি, PUBG বা অ্যাসফল্টের মতো গেম আপনি মাখনের মতো খেলতে পারবেন OnePlus 70-তে। অন্যদিকে Qualcomm Snapdragon 765G কিন্তু অতটা এফিশিয়েন্ট নয় OnePlus 70-এর মতো। এক্ষেত্রে বলে রাখি, আমরা জানি না OnePlus Nord-এর পরবর্তী আপডেটে PUBG HDR মোডে সাপোর্ট করবে কিনা। এখনও পর্যন্ত কিন্তু HDR মোডে সাপোর্ট করে না। তো দেখা যাক পরবর্তী আপডেটে কি হয়। এছাড়া OnePlus 70-তে রয়েছে UFS 3.0 স্টোরেজ টাইপ, সাথে সাথে DDR4X RAM।
অন্যদিকে OnePlus Nord রয়েছে UFS 2.1 স্টোরেজ টাইপ, DDR4X RAM ওখানেও পেয়ে যাবেন। সুতরাং এখানে অনায়াসেই কিন্তু OnePlus 7T এগিয়ে থাকছে এবং বেশ কিছুটা এগিয়ে থাকছে। আপনি যাই করুন না কেন একটা স্মুথ পারফরমেন্স পেয়ে যাবেন। অন্যদিকে Qualcomm Snapdragon 765G আর যাই হোক কোনো কিন্তু ফ্ল্যাগশিপ লেভেলের প্রসেসর নয়। সাথে সাথে দুটো ফোনেই Android 10 থাকছে, Oxygen OS এর কাস্টমাইজেশন থাকছে। আর OnePlus যারা ইউজ করেন তারা কিন্তু মেনলি ওই Oxygen OS এর জন্যই ইউজ করেন। আর আমরা কিন্তু মোটামুটি 27 থেকে 28,000 টাকা খরচ করছি এই Oxygen OS এর কাস্টমাইজেশনের জন্যই, এটা মাথায় রাখবেন। এরপর আমরা কথা বলবো ক্যামেরা সেকশন নিয়ে। এখানে কোয়াড ক্যামেরা সেটআপ থাকছে OnePlus Nord 48 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, Sony IMX 586 সেন্সর থাকছে। এখানে বলে দিই এই সেন্সরটাই কিন্তু Redmi Note 7 Pro এই ফোনটাতে ইউজ করা হয়েছিল ওই 14 থেকে 15,000 টাকার প্রাইস রেঞ্জে। এখানে 28,000 টাকা প্রাইস রেঞ্জে ওই সেন্সরটা ইউজ করা হচ্ছে। 8 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাপারচার লেন্স, 5 মেগাপিক্সেলের ডেপথ মোড ক্রিয়েট করার জন্য এবং 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স, একদম অ্যাজ ইউজুয়াল একটা ক্যামেরা সেটআপ থাকছে। এরপরে যদি আমরা OnePlus 7T এর দিকে তাকাই তাহলে ওখানেও 48 মেগাপিক্সেলের ক্যামেরা থাকছে, Sony IMX 586 সেন্সর রয়েছে। এছাড়াও থাকছে 16 মেগাপিক্সেলের একটি ওয়াইড অ্যাপারচার লেন্স, এছাড়াও একটা টেলিফটো লেন্স রয়েছে যেটা হচ্ছে 12 মেগাপিক্সেলের। সুতরাং টেলিফটো লেন্স দিয়ে আপনি যখন একটা ডেপথ মোড ক্রিয়েট করার জন্য ছবি তুলবেন অবশ্যই সেটা আরও পারফেক্ট উঠবে ওই 5 মেগাপিক্সেলের ডেপথ মোড ক্রিয়েট করার থেকে। এখানে ক্যামেরা সেটআপটাও আমার কিন্তু মনে হয়েছে OnePlus 7T এর জন্য বেস্ট। OnePlus 7Tর ব্যাক ক্যামেরা দিয়ে আপনি 4K ভিডিও শ্যুট করতে পারবেন আপ টু 60 FPS এ। এখনও পর্যন্ত OnePlus Nord কিন্তু 4K ভিডিও আপ টু 30 FPS এ শ্যুট করতে পারবেন, 60 FPS কিন্তু সাপোর্ট করছে না। পরবর্তী আপডেটে সাপোর্ট করবে কিনা এখনও পর্যন্ত সেটাও কিন্তু জানা যায়নি। এটা গেল রেয়ার ক্যামেরার কথা। এরপর যদি সেলফি ক্যামেরার কথা বলি তাহলে OnePlus Nord অবশ্যই এগিয়ে থাকবে, কারণ এখানে 32 মেগাপিক্সেলের একটি প্রাইমারি ক্যামেরা আছে, Sony IMX 616 সেন্সর ইউজ করা হয়েছে, 8 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাপারচার লেন্স রয়েছে। অন্যদিকে OnePlus 7Tতে রয়েছে 16 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং সেখানে একটাই ক্যামেরা রয়েছে। এবং এখানে অবিশ্বাস্যভাবে OnePlus Nordের ফ্রন্ট ক্যামেরা দিয়ে আপনি 4K ভিডিও আপ টু 60 FPS এ রেকর্ড করতে পারবেন, ব্যাক ক্যামেরা দিয়ে করতে পারবেন না। এটা অনেকটাই আশ্চর্য লেগেছে। অন্যদিকে আপনি কিন্তু আপ টু 1080p রেজুলেশনে ভিডিও শ্যুট করতে পারবেন OnePlus 7Tর ফ্রন্ট ক্যামেরা দিয়ে। আপনার যদি ফ্রন্ট ক্যামেরা, সেলফি, ব্লগিং করতে ভালোবাসেন তাহলে অবশ্যই OnePlus Nord এগিয়ে থাকবে। এরপর আমরা কথা বলবো ফোনটির সেন্সর নিয়ে। এখানে দুটো ফোনেই সমস্ত সেন্সর অ্যাভেলেবেল থাকছে, কোথাও কোনো কার্পণ্য করা হয়নি। দুটো ফোনেই ফেস আনলক থাকছে এবং দুটো ফোনেই ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার থাকছে, দুটো ফোনেই NFC সাপোর্ট থাকছে। এরপর আসি ব্যাটারি সেকশনে। এখানে OnePlus Nordের দেওয়া হয়েছে 4115 mAh এর ব্যাটারির সাথে সাথে 30 ওয়াটের ফাস্ট চার্জ সাপোর্ট। অন্যদিকে OnePlus 7Tতে রয়েছে 3800 mAh এর ব্যাটারি, ওই 30 ওয়াটের ফাস্ট চার্জ সাপোর্ট। তো সেক্ষেত্রে বলবো ব্যাটারি ক্যাপাসিটি 300 mAh কম রয়েছে OnePlus 7Tতে, খুব একটা কিন্তু এখানে হেরফের করবে না। আপনি আধ ঘন্টা বা 45 মিনিট হয়তো স্ক্রিন অন টাইম OnePlus Nordে বেশি পাবেন। এখানে আরেকটা কথা বলে দিই, কয়েকটা উইক পয়েন্ট দুটো ফোনের জন্যই কিন্তু রয়েছে। দুটো ফোনেই SD কার্ড আপনি লাগাতে পারবেন না এবং দুটো ফোনেই কিন্তু এখানে 3.5mm হেডফোন জ্যাক সাপোর্ট করে না। OnePlus Nordে কিন্তু এখনও পর্যন্ত ফ্ল্যাশ প্রুফ এই ফিচার্সটা আছে কিনা জানা যায়নি, তবে OnePlus 7Tতে কিন্তু আছে। এটা অফিসিয়াল ওয়েবসাইটে আপনারা গিয়ে চেক করে নিতে পারেন। OnePlus Nordের ক্ষেত্রে কিন্তু এটা এখনও পর্যন্ত আমরা জানতে পারিনি, অফিসিয়াল ওয়েবসাইটেও কিন্তু কোনো রকম ইনফরমেশান নেই এই ফোনটি ফ্ল্যাশ প্রুফ কিনা। তো সেক্ষেত্রে এই দিক থেকেও কিন্তু OnePlus 7T কিছুটা এগিয়ে থাকবে। অবশ্যই OnePlus 7T এগিয়ে থাকা উচিত, কারণ একটা ছোট্ট বাচ্চাও বুঝতে পারবে যে 7000 টাকা কিন্তু কোনো সময় এমনি আমরা দিই না, বেশি ফিচার্স অ্যাভেল করতে পারলে তবেই কিন্তু এই 7000 টাকাটা দিই। এবং বাংলাদেশের বাজারে যখন যাবে তখন OnePlus Nord যদি আপনি 40,000 টাকা কিনতে পারেন তাহলে OnePlus 7T আপনি 45,000 টাকার মধ্যেই পেয়ে যাবেন, ওই 8GB 128GB র্যাম ভ্যারিয়েন্ট। তো এক্ষেত্রে এখন আপনার ডিসিশন, আপনি 5Gকে বেছে নেবেন না অন্যদিকে ক্যামেরা প্লাস পারফরমেন্সকে বেশি প্রায়োরিটি দেবেন। এছাড়াও সেলফি ক্যামেরার পারফরমেন্স চাইলে আপনার জন্য OnePlus Nord। এছাড়াও আগের দিন কিন্তু OnePlus Nord ভার্সেস realme X2 Pro সম্পর্কে আমরা একটা কম্পারিজন ভিডিও বানিয়েছিলাম, আপনারা ওই ভিডিওটাও অবশ্যই দেখে নেবেন, অনেকটাই কিন্তু বুঝে যাবেন আপনাদের জন্য কোন ফোনটা পারফেক্ট। আজকে আমি আমার কোনো ডিসিশন চাপিয়ে দিচ্ছি না, আপনারা সকলেই ফোন সম্পর্কে ভালোই বোঝেন আমার থেকে হয়তো, তো আপনারা নিজের ডিসিশন নিজেই নিতে পারবেন। তো বন্ধুরা আজকে আর কথা বাড়াচ্ছি না, এখানেই শেষ করছি ভিডিওটি। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, একটা লাইকে আমাদের অনেকটা মনোবল বাড়ে। আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব আর বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। দেখা হবে আগামী পর্বে, খুব ভালো থাকবেন।